মাত্র ২০ বছর আগেও আন্তর্জাতিক বাজারে ১ গ্রাম স্বর্ণ কিনতে খরচ পড়ত $10 মতো। সেই হিসেবে দেশের বাজারে তখন হাজার টাকার ঘরেই ছিল স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে ১ গ্রাম স্বর্ণের দাম $১০০ উপরে। দেশের বাজারে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণ অনেকদিন ধরেই ১,৭০,০০০ টাকার উপরে। কিন্তু কেন এই উত্থান? জানতে হলে বুঝতে হবে স্বর্ণের আন্তর্জাতিক বাজার। বিশ্ববাজারে স্বর্ণের দাম হিসেব হয় আউন্সে। ১ আউন্সে থাকে ২৮ গ্রামের কিছু বেশি স্বর্ণ। বিশ্ববাজারে এই স্বর্ণের দাম এখন $৩,৪০০ উপরে। টাকার অঙ্কে যা ৪ লাখ টাকার বেশি। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে গেল ১০ বছরে $১,০৫০ থেকে $৩,৪০০ উঠেছে ১ আউন্স স্বর্ণ। স্বর্ণের দামের নাটকীয় এই উত্থানের পেছনে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হোয়াইট হাউসে বসার পর থেকে এক লাফে এত বেড়ে গেছে স্বর্ণের দাম। বছর ব্যবধানে অন্তত ১,২২,০০০ টাকার দাম বেড়েছে ১ আউন্স স্বর্ণের। ডোনাল্ড ট্রাম্প এমন কি করলেন? সরকারি ঋণ হিসেবে পরিচিত বন্ড, শেয়ার বাজার আর আবাসন খাত যখন বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ মনে হয়, তখনই মানুষ বিকল্প হিসেবে স্বর্ণে বিনিয়োগে ঝাঁপিয়ে পড়েন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে সুদের হার কমাতে ফেডারেল রিজার্ভকে চাপ দিয়ে যাচ্ছেন। সুদের হার কমলেই বেড়ে যাবে স্বর্ণে বিনিয়োগ, বাড়বে দামও। এই আশঙ্কায় সাধারণ বিনিয়োগকারীরা স্বর্ণ কেনা বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও দেশে দেশে উচ্চ শুল্ক চাপিয়ে দেওয়ার যে যুদ্ধ ট্রাম্প শুরু করেছেন, এতে আতঙ্কিত হয়ে মানুষ নগদ অর্থ আর সম্পদ রেখে স্বর্ণে টাকা ঢালাকে নিরাপদ মনে করছেন। বাজার অস্থির হওয়ার পেছনে আর কি কারণ থাকতে পারে? ভূরাজনৈতিক টানাপোড়েন, করোনার পর ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান বিশ্বের খাদ্যপণ্যের বাজার অস্থির করে দিয়েছিল। হামাস ইসরায়েল সংঘাত জ্বালানি তেল আর স্বর্ণের বাজার অস্থির করেছে। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক কেন হুমড়ি খেয়ে স্বর্ণ কিনছে? অর্থনীতি যেন ভারসাম্য না হারায় তা নিশ্চিতে ডলারের পাশাপাশি স্বর্ণের মজুদ রাখে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক। ২০২২ সালের পর হঠাৎ স্বর্ণ কেনা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকগুলো। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপে গুরুত্বপূর্ণ ৬ মুদ্রার বিপরীতে ডলারের অবমূল্যায়ন হয়েছে। ডলারে আস্থা কমায় স্বর্ণের মজুদ আরও বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংকগুলো। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে গেল ৩ বছরের মধ্যে প্রতি বছর ১,০০০ টন করে স্বর্ণ কিনেছে কেন্দ্রীয় ব্যাংকগুলো। এখন পর্যন্ত সবচেয়ে বেশি স্বর্ণের মজুদ রয়েছে যুক্তরাষ্ট্রে। এর পরের অবস্থানেই রয়েছে চীন। বাংলাদেশ ব্যাংকেরও ১৪ টন স্বর্ণ মজুদ আছে। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরুর পর মস্কোর অর্থনীতিকে কোণঠাসা করতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা রুশ কেন্দ্রীয় ব্যাংকের অন্তত $৩০০ বিলিয়ন জব্দ করে ইউরোপীয় ইউনিয়ন ও G7। এরপর থেকে অর্থনৈতিক বিপর্যয় এড়াতে স্বর্ণ কেনা বাড়ায় রাশিয়া, চীন ও ভারত। স্বর্ণের মজুদে এগিয়ে আছে ভারত, রাশিয়াও। কেন ২০২৬ সালেও আরও বাড়তে পারে স্বর্ণের দাম? চলতি বছরের শেষ থেকে আগামী বছরে আরও বাড়বে স্বর্ণের দাম, এমন পূর্বাভাস দিয়েছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। কারণ হিসেবে দেখানো হচ্ছে, ফেডারেল রিজার্ভ যদি সুদের হার কমায়, ডোনাল্ড ট্রাম্প যদি শুল্ক যুদ্ধ চালিয়ে যান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে যদি ব্যর্থ হন ট্রাম্প, ডলারের অবমূল্যায়ন যদি অব্যাহতই থাকে, চলতি বছরের শেষ থেকে আগামী বছরে আরও বাড়বে স্বর্ণের দাম। $৩,৬০০ পৌঁছতে পারে ১ আউন্স স্বর্ণের দাম। ২০২৬ সালে $৩,৭০০ পর্যন্ত উঠতে পারে ১ আউন্স স্বর্ণ। দেশের স্বর্ণের বাজারের পরিস্থিতি কি? গেল বছরের ২৯শে ডিসেম্বর সমন্বয়ের পর দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ছিল ১১,৮৫৬ টাকা। সেই হিসেবে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ১,৩৮,২৮৮ টাকা।